আর বাঙালির ঘরে ঘরে এক বই আছে মকসুদুল মোমেনিন, কি যে কত অদ্ভুত অদ্ভুত জিনিস লেখা। ছোটবেলায় এই টাইপের বই পড়েছি আমি অনেকগুলা। মকসুদুল মোমেনিন, বারোচান্দের ফজিলত, সুলেমানি খাবনামা, ফালনামা, আবার আছে হায়াতুল হায়াওয়ান, আছে না? কত অদ্ভুত অদ্ভুত কথা যে ভিতরে লেখা থাকে। ওই সময় তো সব মাথায় ধরতো না, অনেক কিছু পরে বুঝেছি। কিন্তু দেখা যায় এগুলো বাঙালির ঘরে ঘরে, ভালো কিতাব কম খুঁজে পাবে। কিন্তু এইগুলো ট্রেনে যান, ট্রেনে ওঠেন, দেখবেন এখানেও হকার বেচে। ঢাকায় মসজিদে নামাজ পড়বেন, বের হবেন, দেখবেন এখানেও বেচে। ভালো কিতাব নাই, কোনো হুজুরের নাম বলবো না, হুজুরের চেনেই না, কিতাব রাখে দূরের কথা। কিন্তু এই সব কিতাব সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, যার কারণে বহুত ভুল মাসালা এভাবে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। কিন্তু সংশোধন করতে গেলেও আবার যেহেতু বহু আগ থেকে শুনে আসছে, সহজে গ্রহণ করতে পারে না। হঠাৎ শুনলে বলে, কি রে হুজুর কে আহলে হাদিস নাকি, হঠাৎ করে এডি কয় কে, তার মানে আমাদের সমাজ নিয়ে হুজুর অ্যালার্জি আছে নাকি? হয় না অনেক সময়, হয় কি না? তো এই কারণে যেটা বলছিলাম যে ইলম ছাড়া তাকওয়ার পথে কখনো চলা যায় না। রোজা রাখবেন, ইলম ছাড়া রোজা সহি হবে? নামাজ পড়বেন, ইলম ছাড়া সহি নামাজ পড়তে পারবেন? যে কোনো আমল করেন, ইলম ছাড়া কিচ্ছু পারবেন না। এ কারণে আবেদ হতে চাইলেও ন্যূনতম ইলম লাগে। এ কারণে নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম যত কম থাকবে, সমাজে ফিতনা তত বেশি ছড়িয়ে যাবে। একটা হাদিস শুধু দলিল হিসাবে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষের মধ্য থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে, এমনকি হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবিরি যিকরাহু, ইমামরা পর্যন্ত মিম্বারের উপর দাজ্জালের আলোচনা ছেড়ে দেবে, তখন তোমরা বুঝবা দাজ্জাল আসার সময় একেবারেই ঘনিয়ে এসেছে। মানে কি? মানে দাজ্জাল যখন আসবে, যদি সবার মধ্যে দাজ্জালের ইলম থাকে যে দাজ্জাল এটা বাতিল, তার ফিতনা এরকম এরকম হয়, কারণ নবী তো সব জানিয়ে গিয়েছেন। গায়রুদ দাজ্জাল আখওয়াফুনি আলাইকুম, নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, দাজ্জাল ছাড়া আর কোনো ফিতনাকে আমি তোমাদের জন্য বেশি ভয়ের কারণ মনে করি না। ইয়াখরুজু আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, আমি দুনিয়ায় থাকতেই যদি দাজ্জাল বের হয় তোমাদের লাগবে না, আমি দাজ্জালের প্রতিপক্ষ হব, তার মোকাবেলা করব। ওয়া ইয়াখরুজু ওয়ালাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যখন আমি মাটির উপরে থাকবো না, ফামরুন হাজিজু নাফসি, তাহলে প্রত্যেক ব্যক্তিকেই তার নিজের পক্ষে লড়তে হবে। আল্লাহু খলিফাতে আলা কুল্লি মুসলিম, ভয় নাই, আমি নাই তো কি হয়েছে, আল্লাহ প্রতিটা মুসলমানের জন্য জিম্মাদার হয়ে থাকবে। তো এখন নবী যেহেতু আলামত সব বলে গেছেন, এখন সবাই যদি দাজ্জালকে চেনে, দাজ্জালের ফাঁদে কেউ পা দেবে? ভণ্ডপীরদের ফাঁদে কারা পা দেয়? যারা তারে ভণ্ড মনে করে তারা, বলেন না, যারা ভণ্ড মনে করে তারা, নাকি যারা হক মনে করে তারা? বেদাত সমাজে ছড়ায় কিভাবে? বেদাতকে সুন্নত মনে করা হয় বলে, না হলে বেদাত করে এশকে রাসূলের দাবি করে কিভাবে? অথচ কাজটা বেদাত। এশকে রাসূল তো করতে হবে সুন্নাত মেনে, এশকে রাসূল তো করতে হবে সাহাবায়ে কেরামের অনুসরণ করে। নতুন কাজ দিয়ে আবার এশকে রাসূলের দাবি হয় কেমনে? তার মানে কি, দাজ্জালকে যখন আপনি চিনবেন না, সামনে দাঁড়ালেও বুঝবেন না এটা দাজ্জাল, তখন না সে আত্মপ্রকাশ করলে বেশি থেকে বেশি লোক তার ফাঁদে গিয়ে পা দেবে। আমাদের সমাজে আল্লাহ হেফাজত করুন, ধীরে ধীরে ইলম শুধু উঠে যাচ্ছে আর উঠে যাচ্ছে। বিশেষ করে এই জামানায় এসে আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। রমাদানে এক মাসে আমাদের কতজন আকাবির চলে গেলেন, শুধু যাচ্ছেন আর যাচ্ছেন। এক মিছিল শুরু হয়েছে, গত 4-5 বছর ধরে শুধু দেখছি যাওয়া শুরু হলে কেন যেন যেতেই থাকে। এক মাসের মধ্যে দেখা যায় 8-10 জন নাই হয়ে গেছে, যুগ শ্রেষ্ঠ এক একজন আলেম। কিন্তু যেই হারে যাচ্ছে ওই হারে কিন্তু ঘটছে না। একমত না আমার সাথে? যেই হারে আমরা হারাচ্ছি আলেমদেরকে, ওই হারে কিন্তু নতুন যোগ্য উপযুক্ত রাহবার আমরা পাচ্ছি না। তার মানে বুঝতে পারছেন, যখন নেতৃত্বের জায়গায় শূন্যতা দেখা দিবে, আদর্শের জায়গা কখনো খালি থাকে না। আমাকে আধা গ্লাস পানি দিবেন মানে কি বুঝেন? পানি আধা গ্লাস আর আধা গ্লাস খালি এমন না, বাকি আধা গ্লাস বাতাস। বলবেন আমি বাতাস দেই নাই তো, বাতাস দেওয়া লাগে না, ওই খালি জায়গায় অটো এসে সে ঢুকে যায়। একইভাবে ফিতনা ডেকে আনা লাগে না, ফিতনা অটো চলে আসে। যেই পরিমাণ সুন্নাত থাকে না, যেই পরিমাণ ইলম হারিয়ে যায়, সেই পরিমাণ ফিতনা আর বাতিল সমাজের মধ্যে ঢুকে যায়। বাংলাদেশে দেখবেন যে যে এলাকায় ইলমের চর্চা কম, সেই সেই এলাকায় ফিতনা বেশি। উত্তরবঙ্গে যান, ফিতনা কম না বেশি? আপনাদের এলাকার তুলনায় কম না বেশি? পাহাড়ি এলাকায় যান, হিলটেক্সে, ফিতনা কম না বেশি? কেন বেশি? আমি এক বাক্যে জবাব দিব, কারণ আরো বহুত থাকতে পারে। মৌলিক কারণ আমি বলবো, ইলমের অভাব, পর্যাপ্ত আলেম নাই, ইলমের একাডেমি নাই, ইলমের চর্চা নাই, যার কারণে সেখানে ফিতনা বেশি, বেদাত বেশি, শিরিক বেশি, জাহেলিয়াত বেশি। তো এখন মুরব্বীরাও যত চলে যাবেন, সমাজে ফিতনা তত বাড়বে।